বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা সবাই জানি যে মৌমাছি তিল তিল করে মধু সংগ্রহ করে যখন মধু আর সংগ্রহ করা সম্ভব না তখন খাওয়ার জন্য, এবং পিপিলিকা খাদ্য সংগ্রহ করে রাখে যখন বর্ষা আসে তখন খাওয়ার জন্য। তো তেমনি করে আমাদেরও কিন্তু জীবনে কিছু কিছু সঞ্চয় করে রাখা উচিত, যখন আমাদের জীবনে বিপদ আসবে তখনকার সময়ের জন্য। তো সে ব্যাপারটা নিয়ে আপনারা একটা ডিপিএস করে রাখতে পারেন। আর যদি ভাবেন যে ডাচ বাংলা ব্যাংকে আপনি একটি ডিপিএস করবেন, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। বন্ধুরা, আজকে এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব যে ডিপিএস করার শর্তসমূহ, তারপরে আলোচনা করব জমা ও লভ্যাংশ, তথা কত টাকা জমা দেবেন ও কত টাকা লাভ পাবেন, এবং কোথায় ডিপিএস করবেন। এরপর আলোচনা করব ডিপিএস করতে কি কি কাগজপাতি লাগবে। তারপর আলোচনা করব কিভাবে জমা দিবেন। তারপরে আলোচনা করব কিভাবে টাকা উঠাবেন। তারপরে আলোচনা করব কত চার্জ কাটবে। তারপরে বিশেষ কিছু কথা বলবো। আশা করি যদি আপনি না টেনে এই পুরো ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনার ডিপিএস সংক্রান্ত ব্যাপারটি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। আর বকবক করব না, এখন মূল কাজে আসি। প্রথমে আমি আলোচনা শুরু করব যে শর্তসমূহ নিয়ে, তথা অ্যাকাউন্ট করতে কি কি শর্ত আছে বা কী কী কন্ডিশন আছে তা নিয়ে। বন্ধুরা, প্রথমে যেটা বলবো সেটা হলো অ্যাকাউন্ট হোল্ডারের বয়স 18 বছর হতে হবে, তথা ন্যূনতম 18 বছর হতে হবে। এর বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে সমস্যা, বা 18 বছরের নিচে হলে হবে না। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে একজন নমিনি দিতে হবে। তো একজন নমিনি দিতে হবে, কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার যদি জীবিত থাকে, সে অবস্থায় যদি নমিনি কোনো কারণে মারা যায়, তাহলে অ্যাকাউন্ট হোল্ডার নতুন করে একজন নমিনির নাম লিখিত আকারে প্রকাশ করবে। তারপরে যে শর্তটা প্রকাশ করব সেটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার সর্বনিম্ন 500 টাকা ডিপিএস করতে পারবে এবং সর্বোচ্চ 50,000 টাকার মাসিক ডিপিএস করতে পারবেন। তো এর মাঝে 1,000 টাকা, 2,000 টাকা বা এভাবে মানে আরও বেশি বা কম করতে পারবে, তবে সর্বনিম্ন করতে পারবে হচ্ছে 500 টাকা, আর উপরে করতে পারবে 50,000 টাকা। যাই হোক, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে 3 বছর, 5 বছর, 8 বছর ও 10 বছর মেয়াদি ডিপিএস করতে হবে। তার মানে হলো একজন অ্যাকাউন্ট হোল্ডার সে হয় 3 বছর করবে, নয় 5 বছর, 8 বছর, নয় 10 বছর, যে কোনো একটা মেয়াদে ডিপিএস করতে পারবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে পরপর 3 মাস টাকা জমা না দিলে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যদিও 6 মাসের ভিতরে 100 টাকা চার্জ দিয়ে অ্যাক্টিভ করা যাবে। তার মানে হচ্ছে একজন অ্যাকাউন্ট হোল্ডার যদি পরপর 3 মাস যাবৎ একটানা অ্যাকাউন্টের বা ডিপিএসের টাকা জমা না দেয়, তাহলে অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা হেল্ড আপ হয়ে যাবে। তারপরে আবার যদি সে চালু করতে চায়, সেটা 6 মাসের মধ্যে হলে তাহলে আবার 100 টাকা চার্জ দিয়ে অ্যাকাউন্টটি পুনরায় চালু করা যাবে। এখন আমরা আলোচনা করব জমা ও লভ্যাংশ নিয়ে, তথা কত টাকা জমা দেবেন ও কত টাকা লাভ হবে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 8 ইয়ার্স এবং 10 ইয়ার্স। তো আপনি যদি 500 টাকা করে একটা ডিপিএস করেন 3 বছরের জন্য, তাহলে আপনাকে লাভসহ 3 বছর শেষে প্রদান করা হবে 19,747 টাকা, যেখানে লাভ হবে 1,747 টাকা। এবং 5 ইয়ার্সের জন্য তথা 5 বছরের জন্য যদি আপনি 500 টাকার ডিপিএস করেন, তাহলে আপনাকে লাভসহ দেওয়া হবে 35,000 টাকা, তাতে লাভ হবে আপনার 5,000 টাকা। আর যদি আপনি 8 বছরের জন্য করেন, তাহলে আপনাকে দেওয়া হবে 61,552 টাকা। এই ক্ষেত্রে আপনার 13,552 টাকা লাভ হবে। আর যদি আপনি ডিপিএসটি 10 বছর যাবৎ চালান, তাহলে আপনাকে লাভ আসলে 42,064 টাকা প্রদান করা হবে, যেখানে লাভ হবে 22,064 টাকা।
ভিউয়ার, যদি আপনি 1000 টাকার একটা ডিপিএস করেন 3 বছরের জন্য, তাহলে আপনাকে লাভ আসলে দেওয়া হবে 39,493 টাকা, এবং সেক্ষেত্রে লাভ হবে 3,493 টাকা। আর যদি 5 বছরের জন্য আপনি 1000 টাকার একটা ডিপিএস করেন, তাহলে 5 বছর শেষে আপনাকে 70,000 টাকা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনার লাভ হবে 10,000 টাকা, এবং এই 1000 টাকার ডিপিএস যদি আপনি 8 বছর পর্যন্ত করেন, তাহলে আপনাকে লাভ সহ আসল দেওয়া হবে 1,23,105 টাকা। সেই ক্ষেত্রে আপনার লাভ হবে 27,105 টাকা। একটু বড় অঙ্কে দেখাই, তাহলে আরও সুবিধা হবে। বন্ধুরা, যদি আপনি 5,000 টাকার একটা ডিপিএস করেন, তাহলে 3 বছর শেষে আপনাকে দেওয়া হবে 1,97,467 টাকা। এটা হচ্ছে লাভ আর আসল সহ। এই ক্ষেত্রে আপনার জমা হবে 1,80,000 টাকা, এবং এই ক্ষেত্রে আপনার লাভ হবে 17,467 টাকা। এবং যদি আপনি 5,000 টাকার একটা ডিপিএস 5 বছর পর্যন্ত চালান, তাহলে আপনাকে লাভ আসলে দেওয়া হবে 3,50,009 টাকা। তো এই ক্ষেত্রে আপনার জমা হবে 3 লাখ টাকা, এবং 50,009 টাকা আপনার লাভ হবে। এবং আপনি যদি 5,000 একটা ডিপিএস যদি 8 বছর চালান, তাহলে আপনার লাভ আসলে দেওয়া হবে 6,15,629 টাকা। এই ক্ষেত্রে আপনার জমা হবে 4,80,000 টাকা, এবং লাভ হবে 1,35,629 টাকা। বন্ধুরা, যদি 5,000 টাকার একটা ডিপিএস করা হয় 10 বছর যাবৎ, তাহলে আপনার লাভ আসলে পাবেন 8,20,641 টাকা। এই ক্ষেত্রে আপনার জমা হবে, তথা আপনার নিজের টাকা জমা হবে 6 লাখ টাকা, আর আপনি লাভ পাবেন 2,20,641 টাকা। এই ছিল জমা ও লাভের অংশ। এবার আলোচনা করব কোথায় ডিপিএস করবেন। বন্ধুরা, ডিপিএস করার জন্য আপনারা ব্রাঞ্চে যোগাযোগ করবেন, ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করবেন। এছাড়াও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে ডিপিএস করা হয়। তো আমি যেটা দেখিয়েছি, এটা কিন্তু জেনারেল ব্যাংকিংয়ের সিস্টেম তথা ডাচ বাংলার মূল ব্যাংকের সিস্টেম। বন্ধুরা, তারপরে আলোচনা করব কি কি লাগবে। তো ডিপিএস করার জন্য আপনার লাগবে 1 কপি ছবি ও আইডি কার্ডের ফটোকপি। আইডি কার্ড না থাকলে পাসপোর্ট হলেও হবে। এবং আপনার নমিনির লাগবে 1 কপি ছবি ও আইডি কার্ডের ফটোকপি। এছাড়াও আপনার ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। বন্ধুরা, এবার আলোচনা করব যে ডিপিএসের টাকাটা কিভাবে জমা দিবেন। আমি আগেই বলেছি যে ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি উক্ত অ্যাকাউন্টে আপনার ডিপিএসের টাকাটা মাসের যথাসময়ে জমা রাখবেন। ওই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে, কেটে নিয়ে ব্যাংক আপনার ডিপিএসে প্রদান করে দিবে। এবার আসবে কিভাবে উঠাবেন। বন্ধুরা, আপনি যেখানেই অ্যাকাউন্ট বা ডিপিএস করেন না কেন, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ডিপিএস করলেই আপনার যখন ডিপিএসের মেয়াদ পূর্ণ হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা প্রদান করে দেওয়া হবে। এবার আলোচনা করব ডিপিএস করার পর আপনি যখন আসল ও লাভ পাবেন, তখন আপনার কত টাকা চার্জ কাটবে। বন্ধুরা, আপনার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ফি বা চার্জ বাবদ লাভের অংশ থেকে 15% কাটা হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার টিন সার্টিফিকেট থাকে, তাহলে আপনার লাভের অংশ থেকে 5% কাটা হবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে বিশেষ সতর্কীকরণ। ব্যাংক থেকে ফোন করে কখনোই আপনার কার্ড ও পিন নম্বর জানতে চাওয়া হয় না। কাউকে কার্ড ও পিন নম্বর বলার কারণে আপনার অ্যাকাউন্ট জালিয়াতি হলে তার দায়িত্ব ব্যাংক কর্তৃপক্ষ নেবে না। সুতরাং বুঝতে পারছেন যে আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য, বিশেষ করে গোপন তথ্য, অন্য কেউকে যে কোনো কারণে বা যে কোনো ভয়ভীতির কারণে হলেও তা প্রকাশ করা ঠিক হবে না। তার কারণে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু কোনো ব্যাংকই তার দায় দায়িত্ব নেবে না। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওতে একটি লাইক দেবেন। ও ব্যাংকিং বিভিন্ন টিপস পেতে আমার এই চ্যানেলে একবার ঘুরে আসবেন। আশা করি
আমার চ্যানেলের একটা ভিডিও হলেও আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।